কোনো অশান্তি হইতো নাই, এখানে আর কোনো অশান্তি হইতো নাই। তো আমার জোর দাবি কি, আমার জোর দাবি হে আব্দুল গফুর মরছে তার বিচার পাইতো, যারা গড় দর ভাঙ্গ হয়েছে তারা বিচার পাইতো, যাতে আর দ্বিতীয়বার কোনো মামলা মকদ্দমা না হয়, যুবর দখল না হয়, মহিলার উপরে কোনো নির্যাতন না হয়, সেদিকে আমরা এলাকাবাসী, ইউনিয়নবাসী, থানাবাসী আমরা ঐক্যবদ্ধ। আমরা সকলকে ঐক্যবদ্ধ। আমরা যদি সকল ঐক্যবদ্ধ হইয়া থাকি, তারার দান তারা মাসুক মিয়া যে আমরা মিটিং করা বাদে সিদ্ধান্ত বাদে টাইম খেনে দান সাইকেল হাটকে নিলা ওসি সাহেবের কাছে আমরা এখন আবেদন মাসুক মিয়া বুঝছেন নি, টাইম যদি দান ফেরত দিন না তার বিরুদ্ধে আপনারা মামলা নৌকা আপনার একমত যদি তখন ওসি সাহেব তার বিরুদ্ধে মামলা নিবা। আর যদি কেউ যদি দান খাটা যায় না খানকা অযথা খের বিরুদ্ধে কোনো মামলা দিন না আনো। আপনারা আসমান জমিন খেয়ে সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করছে, অযথা খেউর লগে মিথ্যা বুঝছেন নি বানুয়াট তিন মামলা আপনারা তানত লইয়া যাই না আনো। আপনারা দান আপনারা খাটিয়া নৌকা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের ওপেন হাউসের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার পরিচয় মৌলানা মনির হোসেন, সভাপতি পশ্চিম গরিপুর ইউনিয়ন বিএনপি। আজকে আমাদের এলাকাতে একটি অপ্রীতিকর ঘটনা, যেটা আমাদের চেয়ারম্যান সাহেব, ওসি সাহেব, পূর্ব গরিপুরের চেয়ারম্যান সাহেব বলেছেন, সেটা আমার বলার প্রয়োজন নাই। সর্বশেষ আমি আমার এলাকাবাসী এবং আমার দলের পক্ষ থেকে এই আবদারটুকু জানাচ্ছি সবার সামনে, যে যারা যা ক্ষতি যা দুই পক্ষর হয়েছে তা আইনের দৃষ্টিতে পক্ষদ্বয়ের মামলা আছে, আইনের দৃষ্টিতে দেখা হবে। এই পর্যন্ত যারা পাকা দান কাটিয়ে আনবো, এলাকাবাসীর সহযোগিতা থাকবে। এই মহিলারা তাদের আত্মীয় স্বজন নিয়ে দান কাটিয়ে তারা দান করে আনা হইতো, কোনো পক্ষ ওদের উপরে আর কোনো নির্যাতন হইতো না। এটা আমরা এলাকাবাসী সবাই আমরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবো এবং সবার সজাগ দৃষ্টি থাকবো। এই বলে আমার সুস্থ বক্তব্য। আসসালামু আলাইকুম। স্থানীয় সেবাটা ফোকাপ কি এলাকার মেম্বার না, আমি ওটার সভাপতি এটা সমাধিত সংক্ষিপ্ত বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের সভার ওপেন হাউস যে আমার পালাগঞ্জ থানার ওসি জনাব ফরিদুদ্দিন আহমদ স্যার, আমার পূর্ব গরিপুরের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান ভাই, আমার পশ্চিম গরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুতুর রহমান ভাই, উপস্থিত সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। তো আমাদের বক্তব্য উদাগাত আমি, কারণ সাংবাদিকের লগে তো বেশ লম্বা কথা হওয়ার নাই। আমি আমার পূর্ব গরিপুরের চেয়ারম্যান সাহেবের কিছু বক্তব্য আমি ফলো করছি, যে মার্ডার হয়েছে 11 জানুয়ারি, ঠিক আছে, মার্ডার হয়েছে, দুই দিকে সংঘর্ষ হয়েছে, মাইর হয়েছে, মকদ্দমা হয়েছে, এটা তো আইনের দৃষ্টিতে গেছে গিয়া। তাদের যে বাড়িঘর ভাঙ্গা হইলো, তাদের যে বাড়িঘর লুটপাট করা হইলো, গরু বাছুর লুটপাট করা হইলো, সব তো আমরা আসলে তো স্বয়ং চৌকে দেখছি না, তবে আমরা জানছি তারা কিন্তু গত শনিবারে যে সময় আমরা এলাকারে অবগত করছে এই মহিলা যারা আছে, আমরা পশ্চিম গরিপুর ইউনিয়নের মুরব্বিয়ান চেয়ারম্যান সাহেব সহ লইয়া আমরা এই ফিরোবাজার একটা মিটিং যে সময় করার পরে আমরা তার কাছে সর্বক্ষেত্রে সব কিছু জানছি। অথচ আমরা স্পটও গেছি, গিয়ে আমরা দেখছি যে তার বাড়িটা ফাঁকা ময়দানের মতো ইয়ে পড়িয়া রয়েছে। তবে আওটা কিন্তু সঠিক নাই, দোষ করছে, দোষের বিচার আছে, আইনে করব। তাদের কিন্তু বাড়িঘর ভাঙ্গাটা এটা কিন্তু আরো বড় একটা অপরাধ। মার্ডার হয়েছে, মার্ডারের বিচার হইব। এখন যে আমরার খান্দ যে আপনারা যে বিষয়টারে চাপাইয়া দিরাইগুতো দিতা, আমরা এলাকা হিসাবে এটার দায়ভার আমরা নিতাম সঠিক, কারণ এইভাবে ঘটনা ঘটতো না। কিন্তু আমরা তো প্রশাসনের লোক না, এখন যদি একজন মানুষ ওখানে একটা অন্যায় করে আমরা মারাই যাই, ধরাই যাই, উল্টা ফাঁকে আমরা আরো বিপদ আসে। এখন আমরা কত হইল এই কথা, যদি আমরার সাথে প্রশাসন থাকে, আমাদের বালাগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনী থাকে, গণ্যমান্য ব্যক্তি যদি থাকে, সবাই যদি আমাকে সহযোগিতা করে, তাহলে তারা দানটা তারা খোলা মাঠও সুন্দরভাবে কাটিয়ে আনতো, তারা ফসল তারা কাটিয়ে আনতো। এটা আমাদের এলাকার পক্ষ থেকে আমি কইতে চাই, আমরা যতটুকু সহযোগিতা করার আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। 2 নম্বর হইলো তারা বাড়িঘরটা ভাঙ্গিয়া যে সময় নিস্মার করছে, তারা তো টাকার কোনো জায়গা নাই। তারা যদি কেন তারা সাহস দিয়ে যদি তারা তাম্বু টাঙ্গাইয়া থাকতে পারে, আমরা যতটুক তারা অধিকার দেওয়ার, খেয়াল নজর নেওয়ার, আমরা অতটুক তারা লোকের সহযোগিতা করবো। কিন্তু যদি কোনো ঘটনা ঘটে আর আমরা তারা অবগত করে না, তাহলে তো ভাই আমরা দেখার কোনো সম্ভব হইতো না। এটা ঘটলে আমরা কইলে ইনশাল্লাহ আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবো। আমাদের চেয়ারম্যান সাহেবের লগে প্রশাসনের লগে আমরা একমত পোষণ করলাম, যদি এইভাবে তারা যদি দুর্ঘটনা ঘটে আমরা অবগত করে, তারা লগে আমরা সাহায্য সহযোগিতা করার থাকবো। আর তারা নির্বেজালে তারা দান ভাত তারা কাটিয়া তুলক, কোনো সমস্যা নাই। ও জায়গায় তোমার বক্তব্য শেষ। আল্লাহ হাফিজ। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সবার সাথে কথা বললাম। মেম্বার সাহেব জাস্ট
এক মিনিট বর্তমান মেম্বার সাহেব এক মিনিট উপস্থিত মুরব্বিয়ান বালাগঞ্জ ইনসাফ কমল ভাই এক মিনিট সভাপতি, আমরা দীর্ঘ আলোচনার পরে আপনার সবাই জানতে পারছি মতাঙ্কিত ঘটনা আমরা এলাকায় ঘটেছি। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটা তো ঘটার না, আমরা কিছু করার নাই, আল্লাহর হুকুম। এটা তো যার যে আইনি প্রক্রিয়া চলছে, আইনি প্রক্রিয়ায় আছে, ইনশাল্লাহ এটার বিচার হইব। আমরা আশা করছি আর যাতে ঘটে না। আমরা চেয়ারম্যান সাহেব বললে আমরা সবাই বক্তব্য দিচ্ছেন এলাকাবাসী, আমরা আমরা যে মহিলাসকল আছে তারা দান দান কাটতে যতটুকু সহযোগিতা সম্ভব আমরা ইনশাল্লাহ সহযোগিতা করছি। আর আমরা জোর দাবি জানাইব আইন প্রশাসন, আমরা যাতে প্রশাসনভাবে সহযোগিতা করো, সেটা লাগে আমরাও সহযোগিতা করছি। বর্তমান মেম্বার সাহেব একটু জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি বালাগঞ্জ থানা অফিসার ইনচার্জ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকের এই সভার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য, পূর্ব হরিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উনি বলে আমাদের উপর দায়বদ্ধতা দিয়েছেন। যা পিছনে হয়েছে তা পিছনে রেখে সামনের দিনগুলো কীভাবে আমরা অগ্রসর হব, এলাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, যারা যার যার জমি জমা সে নিজে কাটতে পারে এ বিষয়ে সজাগ থাকার জন্য ইনশাল্লাহ আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ। আমরা তারপরেও আমরা আইন শৃঙ্খলা যদি এইরকম কোনো পরিস্থিতি দাঁড়ায়, মালিকানা সত্ত্ব কেউ দান খাটতে যায়, পরবর্তী কেউ যদি বাধা বিপত্তি করে, আমরা আইনের আশ্রয় নিব, আমরা আইনকে জানাবো। সাথে সাথে আমাদের থানা ফোর্স যাতে আমরা সবসময় পাই, এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে আমরা এক এক করে সবার সাথে কথা বললাম। স্থানীয় একদম মুরব্বী সাহেব আছেন, জানান শেষ পর্যায়ে আপনার কাছ থেকে আমরা বিদায় নিব। আপনি বিষয় কি নিষ্পত্তি চান একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজটা জাননি এখন। আমি কিছুক্ষণ আগে আইছি, অবশ্য মনে করো আমি জানছি না, তবে আমার পূর্ববর্তী চেয়ারম্যান সাহেব যা কইসই আমি অবশ্য অবগত হয়েছি। এখন হইল আমার দিশন দুইটা কথা কইতাম, কথাটা অবশ্য আমি কইতাম। এরা যে সময় এই মাইকটা হয়, যেদিন খুন খারাপি হয়, তারা যে আসামি পক্ষ এরা বাড়িঘর ছাড়িয়া গেছে কি আমরা জানি না, সে কেমনে গেছে সে কেমনে না গেছে, কিন্তু যাইব অবশ্য তারা গেছে। এরপরে ও যে তারার গরু বাছুর ধান চাউল ঘর ভাঙ্গা হয়েছে, এই সেই অনেক কিছু হয়েছে। তারার একটা গোষ্ঠী আছে, বিশাল গোষ্ঠী, মই মুরব্বীও আসুন, কিন্তু সেও একটা মানুষে আমার বাড়ি তো দেখে আইসুন তারা বাড়ি অবশ্য, আর আমরা বাড়িও তো কতক্ষণ ধরে, কিন্তু সেও একটা মানুষে আমরা অবগত করছে না যে এই বাঙ্গা ওইজার বা ওলাওর যদি আমরা জানতাম তাহলে অবশ্য কেউ না কেউ আমরা থানারে বা পুলিশ প্রশাসনে বা আমরা এই ইউনিয়নের যে চেয়ারম্যান হল আছেন থানারে আমরা অবশ্য অবগত করলাম না, এলাকার মুরব্বী হল লইয়া অবগত করলাম না। কিন্তু আমি একজনে অন্তত পক্ষে জানি, আমি বৃদ্ধ মানুষও, আমি বেশ 18 করি না, বাড়ি রাত 12ও না, সেই হিসাবে আমি জানি না। কেউ যদি জানে কইতে পারতাম নাই। তবে সেদিন যে আমার চেয়ারম্যান সাহেব আমার অবগত করছেন, তখন তারা একজনে কইছেন যে আমার গ্রামেরও মুরব্বী কইছেন যে আমি একটা ডেট দিতাম। আমি গত কিবার আছি শনিবার আছে, আমি ডেট দিছি গ্রামের পক্ষ থাকি, আমি শুধু একলা নাই, গ্রামের পক্ষ থাকি আমার লোকের সহযোগিতা করছি। আমরা তারিখ দিছি, আইসন আমরা ওয়াদাবদ্ধ হয়েছি, দিন চেয়ারম্যান সাহেব অবগত আসুন, ওয়াদাবদ্ধ হয়েছি যে এখন থাকে কেউ যদি খাটে আর আমরা যদি জানি, আমরা তো আল্লাহর বন্দা, যদি কেউ আমরা মিসামাত আমরা মারতাম না, আমরা সত্য কথা কইতাম যে অপরাধ করবো, ধান খাটবো,
আমরা সাক্ষী দিব। যে সাক্ষী দিত না এ আমরা মুসলমান হিসাবে থাকতো না, এইরকম আমরা সত্যাসত্য করছি। আচ্ছা যাই হোক, এখন একটা ঘটনা ও শুনছি আমরা, ও মাসুক মিয়া সম্বন্ধে অন্যায়ও আমি শুনছি যে মাসুক মিয়া ধান খাটিয়া দিছে যে, এটা মনে হয় আইনের প্রক্রিয়া গেছে কি আপনারা আইনে দেখোকা। আর বাদ বাকি এখন থাকি আপনারা যদি আমরা লোক সহযোগিতা করেন, যে আমরা অবশ্যই আপনার লোকেও থাকিয়া একটা নিরাপত্তা লাগে একটা জিনিস করার দরকার আছে। আমরা আই যে নছে খাই লইব, আরো জন সরু হইব, আমার আরো জন লইব, আরো জন এটা আমরা দমন করতাম জেলা ভারি। এই বলি আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। পুরো দেশে আমরা সবার সাথে কথা বলে আমরা এই মুহূর্তে ওপেন হাউস থেকে বিদায় নিচ্ছি। আমরা আশা করি এই পালাগঞ্জ থানার আয়োজনে যে আজকে ওপেন হাউস অনুষ্ঠিত হয়েছে ইউনিয়নের আকাশপুর গ্রামে একটা ঘটনাটি করছে 11টার সেই নিষ্পত্তির জন্য আজকে এলাকার মানুষ এসেছেন। আমরা পরিবেশ জানান তো ফোকা একটা মিনিট, ফোকা কিতা হইল আপনার যতটুকু জানা আছে বিষয় কিভাবে শেষ করবেন? ঘটনার দিন মুই বাড়িতে আসলাম না, ঘটনার দিন মুই বাড়িতে আসলাম না, রাতে মুই আইছি জানছি মারামারি করিয়া সরহ ঠিক আছে, ধন্যবাদ। আপনার কাছে আমরা বিদায় নিচ্ছি। আসলে আমরা এই মুহূর্তে জানলাম মেম্বার একটু কইলা করে সংক্ষিপ্ত হবে, একটু কইলা বিষয়টা শেষ হইতো কিভাবে শেষ হবে শেষ চান আপনি? রহমতুল্লাহ বারাকাতু। আমরা এখানে 11 জানুয়ারি যে দুর্ঘটনা ঘটেছে, এখানে এলাকার সব মানুষ সংঘর্ষ এখন মানুষ মারা গেছে। এর পরবর্তীতে আসামি পক্ষর বাড়িতেও গান করেছে, এলাকাটা কি উদ্বিগ্ন হয়েছে না, পরে তারা আইসে উদ্বিগ্ন হয়েছে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা দর্শকের মধ্যে বিদায় নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে। আমরা পালাগঞ্জ থানা এই জন্য আজকে যে ওপেন হাউস দিয়ে এটা কি নিষ্পত্তি চান আপনারা? জি, আমরা একমত আছি, যেগুলো হইয়া গেছে এগুলো নিষ্পত্তি চান আপনারা, শেষ হবে না আইন শৃঙ্খলা বাহিনী করে আপনারা। আসলে আমরা আজকে যে বিষয়টি নিষ্পত্তি করবেন বলে আমরা সবার কাছে জানলাম। এখানে একজন মহিলার খুব দর্শক, আমরা আপনারা জানেন গত কিছুদিন আগে যে সংঘর্ষ হয়েছিল এখানে পালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নে, পশ্চিম গৌরীপুর ইউনিয়নে, যে প্রায় 12টি পরিবারের বলা যায় এখানে দুষ্কৃতিকারীরা যা তাদের পরিবারের ঘর ভেঙে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ওপেন হাউস দিয়ে অনুষ্ঠিত হয়েছে পালাগঞ্জ থানার আয়োজনে পালাগঞ্জ থানা সিলেট জেলা আজকে এখানে উপস্থিত রয়েছেন এই এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গজন। আমরা প্রথমে কথা বলার চেষ্টা করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবেক চেয়ারম্যান সাহেব রসুল ভাই আছে, জানান আপনার ওই বর্তমান সম্মানিত সাংবাদিক ভাইরা, উপস্থিত বালাগঞ্জ থানা ইনচার্জ ফরিদ্দিন ভুইয়া, উপস্থিত বালাগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মৌলানা মনির হোসেন এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলের নাম বলছি না, আমি দুঃখিত। আজকে আমরা ওপেন ডে হাউস আমাদের ওসি সাহেবের মাধ্যমে আজকে এটা ডাকা হচ্ছে। আমরা বিগত প্রায় 11ই জানুয়ারি এইখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। আব্দুল গফুর নামে একজন মানুষকে জায়গা সংক্রান্ত ব্যাপারে তারা এখানে মাইমার্কা করিয়া উনি মারা গেছেন। বাট তার পরিপ্রেক্ষিতে এইখানে তার প্রতিপক্ষ আরও 11টা ফ্যামিলি, তাদের বাড়ি ঘর, দোকানপাট, বিল্ডিং বাল্ডিং সব তা তুসনাস করা হচ্ছে। তো আমরা এলাকাবাসী ওসি সাহেব ছুটিতে আসলা, আমরা বিগত শনিবারে যখন বসেছিলাম তখন আমরা অত্র এলাকার মই মুরব্বী, জনপ্রতিনিধি, সাবেক বর্তমান বা রাজনীতিবিদ সকল আমরা বইয়ে ও সিদ্ধান্ত করছি যে যা ঘটবার ঘটছে আর যাতে দ্বিতীয়বার আর কোনো কিছু না হয়, আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় সেই দিকে আমরা সকল একমত হয়েছি। এখানেও আমরা সাবেক চেয়ারম্যান এস এম আনোয়ারুল ইসলাম সাহেব আসলা, আরও বিভিন্ন
রাজনৈতিক ব্যক্তিবর্গ হল আসলা। আর এই পরিপ্রেক্ষিতে আজকে ওসি সাহেব আইসেন শান্তি শৃঙ্খলা কীভাবে বজায় রাখা যায় আর যাতে কোনো ধরনের দুর্যোগ কোনো অঘটন না ঘটে। এবং তাদের দাবি এই যে 11টি ফ্যামিলির দাবি হচ্ছে তারা কিছু ক্ষেত খামার করছে, প্রায় 110 জমি জমা করছে, এখন ধান পেকে আসছে। আমরা এইটাই সিদ্ধান্ত হচ্ছে যে তারা তাদের ধান কাটবে এবং তারা বাড়িতে তারা তাম্বু টাঙ্গাইয়া থাকবে। এতে যদি কেউ কোনো ধরনের হয়রানি বা নির্যাতন করেন তারা আইনি সহায়তা পাবে এবং বালাগঞ্জ থানায় দিবে, আমরা এলাকাবাসী দিব, ইউনিয়নবাসী দিব। ওই সিদ্ধান্ত হয়েছে, এইটা সিদ্ধান্ত হয়েছে। তো আমি আজকে আমার এখানে যেহেতু আমাদের খুব দক্ষ এবং ন্যায়প্রাণয়ণ ওসি সাহেব জনাব ফরিদ্দিন সাহেব এখানে আসেন, আমি বলবো যা হবার হয়ে গেছে যাতে আর কিছু না ঘটে আইনি জোরালো ভূমিকা উনি নিতে হবে, বালাগঞ্জ প্রশাসন নিতে হবে। এবং আমরা যারা এই এলাকার রাজনীতিবিদ বা প্রবীণ মুরব্বী বা যুব সমাজ, আমরাও এইটা তাদের সুদৃষ্টি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সাবেক চ্যানেল রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার ওপেন হাউসের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের সাবেক চ্যানেল জনাব মুকুল রহমান সাহেব, বিশেষ অতিথি বালাগঞ্জ উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক এবং 6 নং পূর্ব গরিপুরের ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব এম মুজিবুর রহমান সাহেব এবং এলাকার মাননীয় ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জয়েন করার পর প্রথম কিন্তু এই বাজারে একটা আমি ওপেন হাউসে করেছিলাম এবং এলাকার লোকজন বলেছেন যে আপনারা আইন হাতে নেবেন না, কোনো সামান্য ব্যাপারে মারামারি করবেন না। আসলে দুর্ঘটনাবশত বা দুর্ভাগ্যবশত গত 11 জানুয়ারি অত্র আতাসন গ্রামের প্রবাসী আব্দুল গফুর সাহেব এবং তার প্রতিপক্ষের উনি মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে কারোর মৃত্যু আমরা কামনা করি না। আমরা আশা করি যারা আছি আমরা আইন হাতে নিব না, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকবো। আইনের গতি চলবে, আমরা মামলা নিয়েছি, মামলা গতি চলবে। পরবর্তী যারা এই অঘটন ঘটাইছেন বা তাদের বাড়িঘর ভাঙচুর করছেন, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা একটা মামলাও নিয়েছি। আশা করি আর যেন এ ধরনের অঘটন না ঘটে। এলাকার যারা মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আসলে থানা থেকে খবর পাওয়ার সাথে সাথে আমি আসছি এবং আমার অফিসার পাঠাইছি বা আমরা সবসময় টেক কেয়ার করতেছি। তা আশা করি আর যেন তাদের সাথে কোনো খারাপ আচরণ না হয় এবং তার প্রতি যেন কোনো জুলুম নির্যাতন না হয়। আমি এলাকার বাসীর প্রতি আমি আবেদন করব, কোনো অঘটন ঘটলে, কোনো ঘটনা ঘটাতে সাথে সাথে আমার মোবাইল নাম্বার আছে, আমাকে জানাইবেন, আমি সাথে সাথে টেক করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আমরা জানবো, দেখেন যে 12টি পরিবার অসহায় অবস্থা, তারা যে বাসস্থানের সমস্যা বা বিশেষ করে তাদের যখন ধান কাটার মৌসুম, এই ব্যাপারে আপনি তাদেরকে ধান কাটার মৌসুম শুরু হয়েছে। আশা করি আমাদের 2 চেয়ারম্যান সাহেব এবং এলাকার অন্য ব্যক্তিবর্গ একমত হয়েছে তাদের ধান যাতে অন্যকে কাটিয়ে কেটে নিতে পারে, তারা যেন তাদেরকে ধান জেনে কেটে তারা নিজের আয়ত্ত নিতে পারে, সত্যি আমি করবো। এলাকাবাসী আমাকে সহযোগিতা করবেন, আমি এই আশা কামনা করছি। তাদের বাসস্থানে কি ব্যবস্থা করবেন আপনারা? বাসস্থান তারা তো আমি তো আর করতে পারবো না, এটা তো আমি তো আর আমার সামর্থ্য নয় যে তাদেরকে করতে। আশা করি এলাকার যারা আছে তারা করবে। আশা করি তাদেরকে আমি যতটুকু আমি আইনগত সহযোগিতা করবো, আইনি প্রক্রিয়া করবো তাদের। ধন্যবাদ ভাই আপনাকে। আসলে আমরা আপনার কাছে আমরা জানলাম যে আসলে একজন বিজ্ঞ বালাগঞ্জ থানা কর্মকর্তা, উনি জানিয়েছেন উনি আইনি প্রক্রিয়া বা আইনি সুবিধা দেওয়ার জন্য এখানে এসেছেন। আমরা একটু জানান আপনারা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ওপেন হাউস ডে বালাগঞ্জ থানা কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি অর্থ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজনৈতিক সহযোদ্ধা জনাব লুৎফুর রহমান, উপস্থিত আছেন বালাগঞ্জ থানার সুদক্ষ চৌকুশ অফিসার ইনচার্জ জনাব ফরিদুদ্দিন ভুইয়া, উপস্থিত রয়েছেন বালাগঞ্জ থানার আরেক সুযোগ্য এসআই জনাব নাজমুল হোসেন, উপস্থিত রয়েছেন এএসআই শাহজাহান সিরাজ, উপস্থিত রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মতের মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওপেন ডে অর্থ কি আমরা অনেকে অত বুঝতে হবে। ওপেন ডে অর্থ হলো খোলা মন খোলা মত। তো যাই হোক, আমরা আজকে খোলা মনে খোলা মত প্রকাশ করতাম, এই জন্য হচ্ছে ওপেন হাউস ডে। যে বিষয়টা হচ্ছে
এখানে গত 11 জানুয়ারি একটি ঘটনা সংঘটিত হয়েছে। সেটা হয়তো ফৌজদারির মাধ্যমে একজন মানুষ হয়তো উসমানী হাসপাতালে মারা গেছেন। ফৌজদারি করতে গিয়ে একে অন্য যে কোনো একটা ঘটনা ঘটতে পারে, তবে সেটা কাম্য নয়, ফৌজদারিটাও আমাদের কাম্য নয়। তো ফৌজদারি করতে ঘটনা ঘটতে পারে, একজন আরেকজনকে মারার জন্য দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করছে, হয়তো একজন আরেকজন আঘাতে হয়তো প্রাণ গেছে, সেটা দেশের প্রচলিত আইনে সেটার বিচার হবে। আমরাও চাই এই রকম কোনো ঘটনা এলাকাতে ঘটুক না। কিন্তু পরবর্তী সময়ে আমরা যা দেখতাম পারছি, এখানে যারা আছেন আমার এই অর্থ এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান বা আমার দলের যারা নেতৃবৃন্দ যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য হচ্ছে যে 11টি এটা পরিবারকে কিন্তু বাস আর সালানার একটা বিল্ডিং যে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, একটা গুণ করেও একজন নেতৃবৃন্দ আমাদেরকে এই খবরটা দেয় নাই। আমি মনে করি যেহেতু আমরা এলাকায় বসবাস করি, এলাকার রাজনীতি করি, এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে সামাজিক ন্যায় বিচার নিরাপত্তা সব কিছু সুরক্ষা করার জন্য আমরা কিন্তু সামাজিকভাবে বসবাস করি, রাজনীতি করি। রাজনীতি করি যদি এই মনে হয় যে সে যেসা দল করুক, সে যেসা মতের মানুষ হোক, থাকে বাড়ি থেকে বাড়ি ব্যঙ্গে, আমার মনে হয় না এই বাংলাদেশে এইরকম কোনো ঘটনা ঘটছে যে 11টা পরিবার এখান থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে। এটা আসলে এলাকা বিরল। অনেক ঘটনা এলাকা ঘটছে, অনেক হানাহানির ঘটনা ঘটছে, অনেক খুনের ঘটনা ঘটছে, সেটা আমার পরিবারও ঘটছে। কিন্তু এই ধরনের যে নির্মমতা আসলে হয় নাই। প্রচলিত আইনে সব অপরাধের বিচার প্রচলিত আইনে হবে, কিন্তু আপনারা যারা চুপ করে বসে আছিলেন, এরা কিন্তু কোনো অবস্থা আপনারা দায় এড়াতে পারবেন না, সমাজের কাছেও দায় এড়াইতে পারবেন না। আমাদের যেহেতু যারা আমাদের দল করেন, আমাদের দলের কাছেও আপনারা দায় এড়াতে পারবেন না। কেননা যদি আপনারা আমাদেরকে সেই সংবাদটুকু দিতেন, তাহলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা সবে মিলিয়ে সেটাকে রক্ষা করতে পারতাম। কিন্তু কেন আমরা সেটা করলাম না? সেটা বিবেকের বিচার আপনাদের মনে দিয়ে গেলাম। কেন আপনারা মুখ খুললেন না? কেন কিসের জন্য সেটা করলেন না? 11টা পরিবার একেবারে মাটির সাথে মিশে গেল, আর আপনারা বসে বসে দেখলেন। আপনারা কিসের রাজনীতি করতেন, কিসের সামাজিকতা করতেন, সেটা আপনাদের বিবেকের কাছে আমার বিচার দিয়ে গেলাম। বিশেষ করে আমরা পরিশেষে আজকের এই ওপেন হাউস ডে করার অর্থ হচ্ছে আপনাদের সাথে রাজনীতিক এবং এই পুলিশ প্রশাসন সহ এলাকা সাধারণ মানুষের একটা মেসেজ, সামাজিকতা একটা মেসেজ দেওয়ার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা এলাকার সামাজিক ন্যায় বিচার আইন শৃঙ্খলা আমরা সবে বজায় রাখতে হবে। মানুষ তার এবং তার স্বার্থ নিয়ে বিরোধ থাকতেই পারবে, বিরোধ থাকবে, এটাই স্বাভাবিক। মানুষের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ভাইয়ের মধ্যে, বাপে বেটার মধ্যে, গোষ্ঠীর মধ্যে স্বার্থ সংশ্লিষ্টতা নিয়ে বিরোধ থাকতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু সেটা যেটা হয় ন্যায় ইনসাফ ভিত্তিক। আপনারা যদি এখানে আমাদের এই 2 ওয়ার্ডের 2 মেম্বার ছিলেন, তাদেরও কি উচিত ছিল না যে এইরকম একটা ঘটনা ঘটছে, যদি তাদের দ্বারা সম্ভব না হয় এলাকার মানুষ নিয়ে তথা এলাকার প্রশাসন নিয়ে সেটাকে আপনারা ত্বরিত গতিতে যদি আপনারা পদক্ষেপ গ্রহণ করতেন, তাহলে আজকে এই 11টা পরিবার এই গ্রাম থেকে বিচ্ছিন্নভাবে আত্মীয় একনার বাড়িতে চলে যেত না। সেটা আসলে ইতিহাস আমাদেরকে কাউকে ক্ষমা করবে না। আজ এদের বেলা হয়েছে, আর দিন আপনার বেলা হতে পারে, আপনার পরিবারের বেলা হতে পারে, আপনার নিজের বেলা হতে পারবে। তখন মানুষ এইরকম চুপ থাকবে। তো পরিশেষে আমি যারা এখানে উপস্থিত হয়েছেন সবার কাছে একটা মেসেজ দিতে চাই, আমরা কোনো দলের হানাহানিতে বিশ্বাসী নেই।
আজ 5 আগস্টের পর থেকে আমরা কোনো রাজনৈতিক মামলা কাউকে দেই নাই, সেটা আপনারা সবাই অবগত আছেন। কিন্তু বিগত 17 বছর আপনারা সবাই জানেন আমরা একদিনের হলেও বাড়িতে শান্তিভাবে ঘুমাইতে পারি নাই, সেটা আপনারা সবাই সাক্ষী। পরিশেষে এই হওয়ার পর 17টা বছর আমরা বিভিন্নভাবে লাঞ্ছনার বঞ্চনার শিকার হয়েছি। আমাদের যে অধিকারটুকু, কথা বলার অধিকারটুকু আমরা বিগত 17 বছরে পাই নাই। এখন যখন আমরা আমাদের অধিকার, কথা বলার অধিকার, আমাদের চলার অধিকার, আমাদের রাজনৈতিক অধিকার সব কিছু যদি আমরা ফিরে পেয়েছি, তাহলে ইতিহাসের নির্মমতা এভাবে হতে পারে না। সেটা আপনারা দায়ী, আমাদের নেতৃবৃন্দ দ্বারা এই এলাকাতে আছেন, আপনারা সেটা দায় রাখতে পারেন না। আপনারা বিবেকের কাছে প্রশ্ন করেন সেটা কিভাবে হলো। সেটা যদি একটু আপনারা উদ্যোগী হতেন তাহলে এই ধরনের ঘটনা সৃষ্টি হতো না। পরিশেষে আমি বলতে চাই, এই যে মহিলাটুকু এই যে আমাদের সামনে আসছে, এদের অধিকার, এদের দাবি দেওয়া, এদের স্বাধীনতা, এই স্বাধীনতাটুকু পাওয়ার জন্য তারা এখানে এই মহিলাগুলা এসেছেন। আপনারা কি পারেন না? আমরা কি প্রশাসনে পারি না? আপনারা যদি প্রশাসনকে বলতেন, ফোন দিতেন, এমন কোনো মানুষ আছে যে আমরা প্রশাসনকে অবগত করেছি মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু প্রশাসন আসে নাই, এমন মানুষ হয়তো কেউ বলতে পারবেন না। এই সংবাদটুকু আপনারা বালাগঞ্জ থানার পুলিশ প্রশাসনের কাছে পৌঁছান নাই। এত বড় নির্লজ্জতা, এত বড় আমরা অমানুষ হয়ে গেলাম। যাই হোক, পরিশেষে আমরা বলতে চাই এই পরিবারটুকু তাদের নিরাপত্তা ইনশাআল্লাহ আপনারা সবাই এখন দিবেন কি না সেটা আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি। তাদের এই অধিকারটুকু তারা পাওয়ার অধিকারটুকু কি তারা পাইতে পারে না? তাদের বিটা, যেহেতু বিটা তো এখন নেই, সব ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, এই বিটারটুকু তারা এখন যদি তারা বর্তমানে আমাদের বুরু ফসল তোলার সময় এদের অনেক ক্ষেত আছে, এই ক্ষেত যাতে নির্বিধায় তারা তাদের ক্ষেতটুকু, তাদের আহারটুকু তারা তাদের সংগ্রহ করতে পারবেন, সেটা কি আপনারা একমত আছেন? যদি আপনারা সবাই একমত থাকেন তাহলে কোন সন্ত্রাসী হোক আর কোন বিশৃঙ্খলাকারী হোক, যাতে আর যা হওয়ার হয়ে গেছে, আর যাতে কোনো জাতের কোনো সাহসিকতা দেখায় নাই, তাহাদের এই বুরু ফসল যাতে আর কাটার কোনো সাহস না দেখায়, সেই দিকে আপনারা সবাই খেয়াল রাখতে হবে। আমি আমাদের এই বালাগঞ্জ থানা সর্বোচ্চ আইন শৃঙ্খলার প্রধান জনাব অফিসার ইনচার্জ ফরিদুদ্দিন ভাইয়া এই ব্যাপারে খুব সজাগ। উনি পরবর্তী সময়ে জেনে একটি মামলাও নিয়েছেন। উনি বলতেছেন যে আমাকে কেউ এই সংবাদটুকু বলে নাই, কেউ খবরটুকু দেই না। আমরা প্রশ্ন করেছিলাম, তখন উনি বলেছেন যে আমাদেরকে কেউ সংবাদটুকু দেই নাই, আমরা কিভাবে বুঝবো, যেহেতু বালাগঞ্জ থানা থেকে এই আতাসন যে এলাকার অপরাধ সংগঠিত হয়েছে সেই এলাকা অনেক দূরত্ব। কিন্তু পরিশেষে আমরা এই এলাকার শান্তি চাই। আমরা সবাই দল মত ঊর্ধ্বে উঠে কে কোন দল করছে সেটা তাদের অপরাধের শাস্তি তাদের আমল নামায় থাকবে। যে বেশি অপরাধ করবে সেটা আইন শৃঙ্খলা আইনের মাধ্যমে সেটা ব্যবস্থা নেওয়া হবে। আমরা কাউকে এখনো কোনো রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো মিথ্যা মামলা দেয় নাই, আমরা ভবিষ্যতে দিব না। যদি কেউ এটা সৃষ্টি করে তাহলে সেও আইনের হাত থেকে সেই রেহাই পাবে না। পরিশেষে সবার উদ্দেশ্য করে আমি বলছি, আপনারা সবাই একমত থাকেন, এলাকার শান্তি শৃঙ্খলা আপনারা বজায় রাখেন। কেননা কিছুদিন ধরে, কয়েক বছর ধরে এই এলাকাতে আসলে এই যে আতাসন আর কলমপুরের আগে একটা হত্যাকাণ্ডের ঘটনা সৃষ্টি হয়েছে। সেখানে আরো আমরা খবর পাইছি যে প্রায় 10-15 কিয়ার জায়গা একটা মহিলা তার নিজস্ব কাগজপত্র আছে, কিন্তু দেখা গেছে যে অন্য একটি লোক তার জোরপূর্বকভাবে তার ক্ষমতার ব্যবহার দেখাইয়া বা তার এই যে এই এলাকা তার আধিপত্য আছে, তার গোষ্ঠীকারা বেশি আছে, এখানে দেখাইয়া কিন্তু এই কিছু দান কিছুদিন আগে খাটকে নিয়েছে। তো আমরা সব কিছু ক্রমান্বয়ে আপনাদের সমন্বয়ে, আপনাদের এলাকার সব মানুষের সমন্বয়ে যার যার অধিকারটুকু
যার ইনসাফ ভিত্তিক আমরা ইনশাআল্লাহ আমরা থাকবো। এই দানটুকু অফিসার সাহেব, অফিসার ইনচার্জ বালাগঞ্জ উনি সিজ করেছেন। এইরকম আর চলতে দেওয়া যাবে না। এইরকম যদি চলতে দেওয়া হয় তাহলে আমাদেরকে মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। আমরা কোনো মানুষকে অন্যায়ভাবে তাকে জুলুম করব না, আর কোনো মানুষকে জুলুম করতে আমরা দিব না। সেই যত বড় মানুষ হোক, আমার দলের মানুষ হইলে, আমি নিজেও হইলে, আপনারা কোনো ছাড় দিবেন না। আমার বক্তব্য পরিষ্কার। আমরা যে কোন মানুষ, কোন মানুষের সম্পদ দখল করা, কোন মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করা আমরা করতে দিব না। সে যদি আমার ভাইও হোক, তাকে আমরা কোনো অবস্থাতে ক্ষমা করব না। পরিশেষে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, সবার মানবতা, সবার মন জুড়ে আপনারা ন্যায় ইনসাফে আপনারা মনে লালন করুন এবং এই ধরনের অন্যায় অত্যাচারকে আপনারা বর্জন করুন। সবার আজকের এই ওপেন হাউস ডে করার জন্য আমার অফিসার বালাগঞ্জ ইনচার্জকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে এমলা যদি আমরা প্রত্যেকটা এলাকার এই ধরনের যদি আমরা ওপেন হাউস ডে করি, মানুষের মধ্যে এই মানুষের সাথে আমরা যদি কিছু মত বিনিময় করি যে মানুষের কোনো অন্যায় করা যাবে না, কোনো সম্পদ লুটপাট করা যাবে না, কেউ সম্পদ দখল করা যাবে না, দখল করলে কি হবে, অন্যায়ভাবে জোর জবর করলে কি হবে, দান অন্যায়ভাবে দান কাটলে কি হবে, এইগুলা যদি আমরা মানুষকে সচেতন করি তাহলে আস্তে আস্তে আমরা এলাকা থেকে এই ধরনের অপরাধ কমে যাবে। আমরা প্রত্যেকের আজকের এই যারা এখানে উপস্থিত হয়েছেন সবার সুদৃষ্টি কামনা করছি। আজ থেকে আমরা যাতে কোনো অপরাধে জড়িত হয় নাই, আর যারা কোনো অপরাধ করে তাকে কোনো ছাড় দিবেন না। সেই আপনার ভাই হোক, আর চাচাতো ভাই হোক, আর চাচা হোক, কাউকে এই ধরনের অন্যায় কাজে উৎসাহ দিবেন না, তাকে সহযোগিতা করবেন না। যেহেতু অফিসার ইনচার্জ আজকে এখানে ওপেন হাউস যে বলে খোলা মত প্রকাশ করে গিয়েছেন, আপনাদের সাথে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তথা আমরা যারা এখানে উপস্থিত আছি সব আপনাদের পাশে আছি, আপনারা কোন ভয় করবেন না। আর এই পরিবারে তারা দেশের দানের সিজন এসেছে, তারা যাতে এখানে নির্বিধায় তারা এখানে এই যে তাম্বু টাঙ্গিয়ে তারা দান যাতে তারা কাটতে পারে সেই সহযোগিতাটুকু আপনারা করবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা যেখানে অবস্থান করছি, এখানে 12টি পরিবার ছিল। 12টি পরিবারের যে 11টা গড় ছিল, এখানে 11টি গড়ের মালামাল সব লুটপাট করে নিয়ে গেছে ওরা দুর্বৃত্তকারীরা। এখানে 11টি পরিবারের মহিলারা এখানে এসেছেন, তাদের পরিবারের পুরুষহীন বলা যায়, এখানে পুরুষ বলতে কেউ নেই, মহিলারা আসছে। মহিলারা এসে তারা কান্নাকাটি করছে, এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমার 1 লাখ কোটি টাকার মাল নিতে রে বুত আমার নাইরি বুড়িন তো না করে একতলা দুইতলা হিসেবে বানাইছি, একতলা রইছে আর একতলা বাঙ্গি হইছে, নতুন করে নয়া মাল সব বানানি করে নেওয়া হইছে। তোমার বইপত্র নিয়ে গেছে? জি না, কিচ্ছু স্কুলে ভর্তি করতাম, আইডি জন্ম নিবন্ধন কিচ্ছু মানে গোটা কি দলিল পত্র যা আছে বাবা সোহার আমার 1 কোটি টাকার মাল নিছে, ও ঘর থেকে দেখছি কথা ভাঙি ভাঙি বাচ্চাই করছে, নয়া ঘরটা বানাইছে, একতলা হয়েছে আর একতলা হইতো ফ্রেদি বুঝছেন নি, সম্পূর্ণ কথা ভাঙিয়া নিছে। আমার 2 লাখ টাকা আছে, গড়ে কি বেশ তুলে না হইছে? আমার 2 লাখ টাকা তো ইসলাম বিদেশে লাগি আগুনটা নিছে, আর 40,000 টাকা বিকাশে আইছে, জিওর বিকাশে আইছে, আগুনটা নিছে দিছে না বিকাশে। এই কও না, এই কোন একটা ছিলেন কি এটা আমরা মুখে আমরা এই মুহূর্তে দেখতে পেলাম যে এখানে 12টি পরিবারের যারা এই বাড়িতে বসত বাড়িতে ছিলেন, তারা মহিলারা আসছেন
মহিলারা কান্নাকাটি করছেন এবং অসহায় পরিবাররা তারা মানুষের বাড়ি বাড়ি বিভিন্ন জায়গায় মানে অসহায় অবস্থায় আছেন। টোটাল কটা ঘর আছিল? আমার 8 রুমিনো আছিল, গরুঘর 20 লম্বা পাকার ঘর আছিল দেখুন। আমার কুয়া আল্লাহ আমি ফোরসিলিং করাইছি, 8টা ফ্যান আমার ঘর আছিল দেখুন। আমার নাইয়ারি বুড়িন তোর 2 বুড়ি 10 তুলা শোনা আছিল, আমি তোর মাইরে পার হইয়া গেছি ঘরতনে। আমার এগু পুত্রে বাবা ও আল্লাহ, ও সাইডে আমার কত কাটল গেছে, ও দূর আমার সারা, ও দূর আমার সারা রে বাবা, আমার সারা দূর রে বাবা। আপনার কয় পরিবার আপনারা? এই বাড়ি থেকে আরো ফ্যামিলি আসলাম, আমার একলা আছিল 8 রুম। খারাপ ভাঙছে দা ইতো বাড়ির বাড়ি এনামে যুক্তি দিয়া আব্দুল মানিকে যুক্তি দিয়া একটা করাইছে বুঝছেন, শাহনাজ আনুল আবদার, এরপরে আর কি তাই তার নাম, আর ওইসা খালি পাইছে আবার হুয়াই নইলা খারাপ ভাঙছে গোটা কইবানি এনামে আমরার গর দরজা বাংশন সবটা লুটপাট করে নিছইন, আমরার গরু 4টা নিছইন, দান টান সবটা আমরা নিছইন এনামে সবটা আমরা এই ক্ষতিগ্রস্তি আমরা সবটা এনামে হরাইছে। আমরা কত যাবতীয় জিনিসপত্র টাকা 2 লাখ নিচে গড় থাকি নগদ, এরপরে আমরা কত জিনিস নিচে 4টা বাচ্চার ভবিষ্যৎ কি তো হইতো, আমার 4টা বাচ্চা লেখাপড়ার কি হইতো, 2টা আনছি 2টা তুই যাইছি। সর্বমোট আপনারা কতটা ফ্যামিলি আসলা এখানে? সর্বমোট 12টা ফ্যামিলি আসলা। আমরা তখন কোন জায়গা এখন? আমরা অসহায়, আমরা বাড়ি করে কেউ জায়গা দেয় না আমরা রে, মানে বারবার আমরা থাকি। কারা ভাঙছে ঘর কইতে পারবো কইবান একটু? আমি বাংলাদেশে তার মামু দিয়া আপনার ঘর এখন আসিল নি? আমরা গরু গেলা ওগুলা দেখতাম, ওগুলা মাতমনে তো কইলাও কাটু তো কোকা দেখি আপনার কিতাও সমস্যা। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা ট্রাক্টর, একটা পানির মেশিন, একটা হালার, একটা সেলাই মেশিন, একটা ফ্রিজ, 5টা ফ্যান, 10 কাটা ধান, 6টা গরু, 6টা মেরামরি, মুরু কাশ, এর মাঝে আমার 6টা রুম, বাথরুম 3টা, সম্পূর্ণ আমার অকলতারে ভাঙ্গিয়ে নিছেন। আমার 6 বোন 3 সাল হইয়া আমি দরিয়াত বাসিছি, তার লেখাপড়া কোনো অকলতা নাই, বুঝছেন আপনারা। এর মাঝে আমার গোয়েন তো আনিছি তারা 290 দিন, ওখানে আমরা বাড়ি এখানেও আইতাম কিনা অবস্থা করি আপনারা দিতাম। আপনার সব কি মানে এই বাড়ি সবাই আপনারা এখানে 12টি ফ্যামিলি ছিল? হ্যাঁ 12টা ফ্যামিলি ছিল, 6টা রুম ভাঙছে, 6টা বেডরুম, এরপরে আমার ও গরু বাছুর তো সবটাও নিছে, 6টা রুম আমার ভাঙ্গিয়া সকলটা যাবতীয় নিচে, সোনা গয়না সম্পূর্ণ আমার লইয়া গেছে। আমার বাচ্চান তোর কি হইতো, লেখাপড়া এগুলো তো ছোট ছোট বাচ্চান, আমি খানো থাকতাম, খানো হইতো অসহায় আমার বাচ্চান লইয়া। আমি বহুত পরিশ্রম এটা জিনিসপত্র জুড়াইছি, আমার কোনটাও নাই। আমরা কি চান এখন? আমরা বিচার চাই, আমরা বিচার চাই। আমরা অসহায়, আমরা খানো থাকতাম, খানো হইতো, আমরা বাড়ি চাই, আমরা লেখাপড়া চাই। আমরা বাচ্চাই তোর কি ভবিষ্যৎ কি হইব, আমরা বাচ্চাই তো আল্লাহ তো অসহায় অসহায় আপনার ঘর কোনটা আছে এখনো? টোটাল রুম কটা আছিল আপনার ঘর? 5 রুম আছিল,
কিচেন রুম একটা বেডরুম একটা কিন্তু বাথরুম সব তো আছে তারা কেনে ভাঙছে কই মানে তো তা ভাঙার কারণ কি ইনো এর নাম আব্দুল মালিক আর এনামুল মাহমুদ আহাদ আর ইশাক আলীর ফুয়া আমির আলীর ফুয়া দুস্তুম রুবেল তারা মিলিয়া ভাঙছে আরো কয়েকজন আছে আমরা তো বাড়ির বেটিন হিসাবে আমরা তার নাম জানতাম না আমরা বউগিনি আমরা বারইয়া গেছি নি কতদিন রাস্তাতে গেছি না তার বাদে আমরা শাহেদ শামসু আব্দুল হক মইনুল হক এরা ইশাক আলী শাহনাজ আব্দুল গফুর তাই মারা গেছেন তাই আপনি তো কই বানি ভাই কি সমস্যা একটা কোকারি ভাই আমি তো দেখলাম বাংলা আপনি কি এলাকার মানুষ আমি এলাকা না আমার বাড়ির লোক সবটা বাজে হইল কি আপনার আপনার গড় এখন আসেন নি দামান ভুতরার গরি সব গড় ভাঙি দিছেন জি বাঙালি তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে 12টি ফ্যামিলিকে উচ্ছেদ করা হয়েছে যারা পূর্বের শত্রুতার যে ধরে এই 12টি ফ্যামিলির গড় থেকে মালামাল সহ লুটপাট করে নেওয়া হয়েছে এই বাচ্চা লেখাপড়ার কি হইব আমার সাইডটা বাচ্চা আমি রাস্তায় রাস্তায় আসতাম যে আমার বাচ্চা তোর খানে পড়ছি কে দিব আর তার বাচ্চা বাপ কই আন্দা বাচ্চা তো লেখাপড়া বানাইছি জি লেখা করে লেখা নষ্ট এনামে এখন আমরা মানুষের বাড়ি বাড়ি থাকি সানাজে কেউ আশ্রয় দেয় না আমরা রাস্তায় রাস্তায় আমরা বাড়িঘর নাই আমরা অসহায় আমরা বিচার চাই আমরা অসহায় আমরা বাড়িঘর কিচ্ছু নাই